রেজিন দিয়ে তৈরি এই সুন্দর ট্রেটা কি আপনি নিজের হাতে তৈরি করতে চান? অবশ্যই আপনি নিজের হাতে এটা তৈরি করতে পারবেন। চলুন তাহলে পুরো টিউটোরিয়াল শুরু করছি, আমাদের সাথেই থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম। মিস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। আজকে আমরা শিখবো হচ্ছে একটা ট্রে, রেজিন দিয়ে একটা ট্রে বানানো শিখবো। এটা আমি আমার অফিসে ইউজ করার জন্য বানাচ্ছি। কয়েকটা কালার মিক্সড করে আমরা কিভাবে কাজ করতে পারি আজকে আমরা সেটা শিখবো। অবশ্যই A to Z টিউটোরিয়াল থাকবে, তাই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে হবে। আমরা ব্যবহার করছি 2:1 রেজিন, এটা ল্যাপক্স ব্র্যান্ডের। আমি ওয়েট মেশিন নিয়ে নিলাম। ওয়েট মেশিন নিয়ে এখন আমি রেজিনটা মাপবো। আমি কয়েকটা কালার দিয়ে কাজটা করতে চাচ্ছি। প্রথমে এই সাইড বর্ডারটায় কাজ করব। সাইড বর্ডারটা আমার ইচ্ছে হচ্ছে আমি গোল্ডেন দিব, অল্প জায়গা তো। আর রেজিন কখনো আপনারা একসাথে বেশি গুলাবেন না। তৈরি করে নিচ্ছি, অল্প অল্প করে গুলাবেন। প্রয়োজনে বারবার আমরা গুলাবো, কিন্তু একবারে বেশি গুলাবো না। তেত্রিশ গ্রাম, 37, আরেক গ্রাম দিব। দেখছেন বারবার বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, 39 গ্রাম হয়েছে। 39 গ্রাম হলে তাহলে আমরা দিব 40 গ্রাম হতো, 20 গ্রাম দিতাম। যে 39 গ্রাম হয়েছে, এখানে দিব 19.5। অর্ধেক তো 40-এর অর্ধেক তো 20, আর এখানে যেহেতু 39, 19.5 দিব। তৈরি করে নিলাম। এবার খুব সাবধানে আমাদের মাপতে হবে, অল্প অল্প করে দিব। 9 গ্রাম হয়েছে। বিশ গ্রাম হয়ে গেল। আচ্ছা, 20 গ্রাম হলেও আমার কোনো সমস্যা নেই, হাফ গ্রাম এদিক সেদিকে খুব বড় কোনো ঝামেলা হবে না। এটা সরিয়ে রাখছি। যখনই আমি রেজিন এবং হার্ডেনার নিলাম, দুইটা জিনিস ঘোলা হয়ে গিয়েছে। এখন আমরা এটা ভালো করে মিক্স করে নিব ক্রিস্টাল ক্লিয়ার করার। রেজিন গোলানোটা আমি আপনাদের আগেও দেখিয়েছি, তবুও আবার দেখাচ্ছি। রেজিন খুব আস্তে আস্তে গোলাবেন, কারণ আগের ভিডিও আপনি নাও দেখে থাকতে পারেন যদি এই ভিডিওতে প্রথম আমার চ্যানেলের সাথে থাকেন, তাই আবার দেখাচ্ছি। একদম নিচ থেকে কাঠিটা আমরা নাড়াবো, বেশি জোরে জোরে নাড়াবো না। বেশি জোরে জোরে নাড়ালে এখানে বাবলস হওয়ার সম্ভাবনা থাকে। আমরা চাচ্ছি না আমাদের কাজে কোনো বাবলস আসুক। আরেকটা কথা, রেজিনের কাজের সাবধানতা, আপনি অবশ্যই গ্লাভস এবং মাস্ক ব্যবহার করবেন। আমি 2 হাতে গ্লাভস পরে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, তাই আমি 1 হাতে গ্লাভস দিচ্ছি। কোনোভাবেই যেন এটা আপনার হাতে না পড়ে। ঘরের এসি বা ফ্যান যা থাকবে বন্ধ করে নেবেন। আপনাকে গরমেই কাজ করতে হবে। চেষ্টা করবেন জানালা দরজা যতটুকু সম্ভব খোলা রাখতে, যাতে বাতাসটা পাস হতে পারে। আর রেজিনের রিঅ্যাকশন হয় তো, তাই একবারে বেশি না গুলিয়ে আমার মতো যারা নতুন তাদের উচিত অল্প অল্প করে গুলানো। প্রায় 3 মিনিটের মতো হয়ে গিয়েছে, আমি এটা গুলাচ্ছি। আর একটু সময় লাগবে। ঠিক আছে, রেজিন যদি ভালোভাবে মিক্সড না হয় তাহলে কি হবে জানেন? তাহলে হবে আমাদের
কাজটা ঠিকমতো হবে না। এক কাজ করি, যেহেতু আমি গোল্ডেন কালার মিক্সড করব, আমি এই গ্লাস থেকে এখানে একটু আলাদা করে নিচ্ছি। এই আলাদা অংশটা আমি গোল্ডেন মিক্সড করব, সাইডের বর্ডারটার জন্য নিব এটা আমি। এটা হচ্ছে গোল্ডেন মিকা পাউডার। সিক্সটি গ্রাম রেজিন গুলিয়েছিলাম না আমরা, ওখান থেকে আমি কিছুটা নিয়ে এটাতে দিচ্ছি, কালারটা মিক্সড করছি। আমাদের কালার মিক্সড করে করে শিখতে হবে, হয়তো নষ্ট হবে, হয়তো ঠিক হবে। অর্ডার নেওয়ার আগে মাস্ট আমাদের হাতের কাজের ফিনিশিংটা ভালো করে শিখে নিতে হবে। যে যে ভুলগুলো হবে পরে ওই ভুলটা আর হবে না। কালার মিক্সড করতে করতে এখানে আমার কিছু বাবলস হয়ে গিয়েছে, তাই আমি এটা কিছুক্ষণ রেখে দিব। এটা আমি একটু রেস্টে রাখবো, তাহলে বাবলসগুলো উপরে উঠে চলে আসবে। কিছুক্ষণ রাখার পর বাবলসটা উপরে ভেসে এসেছে। এখন আমরা এটাকে অ্যাপ্লাই করব, শুধু সাইডের অংশটুকুতে। ঠিক আছে, এই সাইডগুলোতে চাচ্ছি একটা গোল্ডেন কালার আসুক। আমি কিভাবে ঢালছি আপনারা দেখেন। পরবর্তীতে যেটা বাইরে যদি উপরে উঠে যায়, আমি করব কি, ওটাকে মুছে দিব। আমি একেবারেই চাচ্ছি না যেন আমার এই কাজের মানে ওভাল শেপটার উপরে উঠে আসুক, তাই আমি রেজিনটা কিনার ধরেই ঢালছি। কিছু তো পড়বেই, স্বাভাবিক। যদি ছোট ছোট সিলিকনের কাপ পাওয়া যায় না, ওগুলো আপনি নিতে পারেন, তাহলে ওয়েস্ট কম হবে। সাবধানে ঢালবেন। এখন টিস্যু লাগবে। আমাদের করতে হবে কি, যতটা সম্ভব আমরা রিমুভ করতে পারি এটা আমরা রিমুভ করে নিব, কারণ এখানে আমরা ড্রাই ফ্লাওয়ার দিব তো, তাই। আরেকটা কাজ হচ্ছে, রেজিনটা আমাদের একদম নিচ পর্যন্ত পৌঁছালো কিনা, এর জন্য আমরা এভাবে পুরো জায়গাটা নেড়ে দিব। নেড়ে দেওয়ার কারণ হচ্ছে তাহলে এটা নিচ পর্যন্ত পৌঁছে যাবে। ঠিক আছে, বাবল থাকবে না। এভাবে নিচ পর্যন্ত পৌঁছে দিব। আমি একদম ডিটেল আপনাদের দেখানোর চেষ্টা করছি। আশা করি তারপরে আপনারা যে কোনো দিনও রেজিন হাতে নেননি বা ক্রাফটিংয়ের কোনো কাজ করেননি, সেও পারবেন। অনেকেই আছেন যারা টাকার জন্য শিখতে পারেন না, তাদের জন্যই আমার এই কোর্সটার আয়োজন করা, যাতে আপনি শেখার জন্য আপনার কোনো টাকা খরচ না হয় এবং আপনার
দামি দামি কাঁচামাল নষ্ট না হয়। একটা টুথপিক দিয়ে আর একটু ক্লিন করে দিলাম। এটা হচ্ছে আমাদের সাইডটা সেট হলো। এরপর এই ক্রিস্টাল রেজিনটা আমরা মাঝখানে দিব। এটাকে সেট হওয়ার জন্য 5 থেকে 10 মিনিট টাইম দিব। এখন আমি এখানে কিছু ড্রাই ফ্লাওয়ার অ্যাড করব, রিয়েল ফ্লাওয়ার অ্যাড করব। এটা প্রেসড ফ্লাওয়ার, ঠিক ড্রাই ফ্লাওয়ারও না, দেখাচ্ছি আপনাদেরকে। এগুলো রিয়েল ফ্লাওয়ার, এটাকে একদম প্রেসড করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ফ্লাওয়ারটার সোজা পার্ট আর এটা হচ্ছে উল্টা পার্ট। আমরা এটাকে এভাবে দিব, উল্টা পাটটা নিচে দিব, কিন্তু এই দেওয়ার আগে বাকি যেই ক্রিস্টাল রেজিনটা রয়েছে না, ওটা আমরা উপরে ঢেলে দিব। এই ঢেলে দেওয়াটা আমাদের আঠার কাজ করবে এখানে, ঠিক আছে? এতটুকু পর্যন্ত হালকা একটু গোল্ডেনটা এটার সাথে মিক্সড হবে। এটা হচ্ছে সেকেন্ড লেয়ার। কাঠি দিয়ে এভাবে এভাবে মিশিয়ে দিব। দেখছেন গোল্ডেনটা আমি দিয়েছি, এখন এটা একটু টেনে নিচ্ছে সাইডে। যদি মাঝখানেও আগে দিয়ে দিতাম তাহলে এই সুন্দর ভাইবটা আমরা পেতাম না। এখন এই ফ্লাওয়ারটাকে আমি এভাবে দিয়ে দিব, পাতাও দিব। শুধু ফ্লাওয়ার না, আমি বড় পাতাটাও দিতে চাই, ঠিক আছে? সাথে আরেকটা ছোট্ট ফ্লাওয়ারও দিব। এই ফ্লাওয়ারগুলো, এই পুরো প্যাকেটটা সম্ভবত আমার কত পড়েছিল, 160 টাকা পড়েছিল সম্ভবত। আর দিব না, বেশি হিজিবিজি কোনো কিছুই ভালো না। আমরা অপেক্ষা করব এটা ড্রাই হওয়ার জন্য। আর ফ্লাওয়ারটা অবশ্যই এয়ারটাইট বক্সে রেখে দিবেন, নাহলে নষ্ট হয়ে যাবে। থার্ড লেয়ারটা দিব কখন আমরা? থার্ড লেয়ারটা দিব হচ্ছে এটা ড্রাই হওয়ার পর। ওকে, অপেক্ষা করব ততক্ষণ। উপরের লেয়ারটা দেওয়ার জন্য আমি এখানে আরও 48 গ্রাম রেজিন গুঁড়ে নিয়েছি। এখন আমার ইচ্ছা এটাতে আমি একটু হালকা ব্লু দিব, খুব সামান্য একটু ব্লু আমি নিলাম, কারণ ব্লু মিকাটা কেমন কাজ করে হয়তো দেখতে হবে। ওটা না দেখলে তো আমরা ওশন থিমের কাজটা ঠিকভাবে করতে পারবো না। বড় ট্রেটা আমি সরাতে পারছি না, কারণ এটা এখনো পুরোপুরি শক্ত হয়নি। একদম লাইট একটা ব্লু চাচ্ছি। এটা হচ্ছে মিকা। অ্যালকোহল পিগমেন্টটা এখনো কিনিনি, অ্যালকোহল পিগমেন্টটা কিনলে ওটা আপনাদের সাথে শেয়ার করব। ব্লু কালারটা দিয়ে আমরা উপরের টপটা কোট করব। যদি লাগে তাহলে আরেকটু গুলাই নিব, মনে হয় লাগবে। লাগবে আরো, বোঝাই যাচ্ছে আরো লাগবে।
এটাকে এভাবে একটু এই যে এটাতে একটু একটু বাবল হয়েছে, এই বাবলটা রিমুভ করব এখন আমি কিভাবে ওটা দেখাবো। আমি দেখাচ্ছি জুম করে, একটু একটু বাবল হয়েছে। এই বাবলটা রিমুভ করার জন্য আমি এখন হট এয়ার গানটা ব্যবহার করব। রিমুভ হয়ে গিয়েছে। আরও ব্লু কালারটা গোলায় নিতে হবে। 48 গ্রাম নিয়েছিলাম, আরও নিব, আরও 40 গ্রাম নিব। ফাইনালি আরেকবার রেজিনটা গুলালাম। এটা হয়তো একটু ডিপ কালার হয়ে যাচ্ছে। এখন আমরা কাভার করে দিব। ওই পাশটা তো কাভার হয়নি, পুরো জিনিসটা একটা শেডে হবে। এর চেয়ে বেশি চড়া আমি করব না। ক্রিস্টাল কালার থাকবে, গোল্ডেন কালার থাকবে। ওকে, এবার এটা আমরা রেস্টে রেখে দিব 24 ঘন্টার জন্য। 24 ঘন্টা পর এটা রেজাল্ট কি হয় আমরা ডিমোল্ড করে দেখব। এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। মোল্ড আউট করার পর উপরে ফ্লাওয়ারগুলো দেখা যাচ্ছে, লিফটা দেখা যাচ্ছে, আর নিচে ব্লু কালারটা। গোল্ডেন কালারটা যদি আমরা আরেকটু ড্রাই হওয়ার পর দিতাম